এই কিডা কি কি হয়েছে কিডা? আপনাদের শব্দগুলো বড় সুন্দর। এই কিডা আইছে রে, খুব ভালো। বাংলাদেশের কত নেয়ামত দেখেন, এক এক জেলায় এক এক সুন্দর সুন্দর শব্দ। এই দোস্ত খাইয়েছো, কোন সময় আইছো? আবার চাপাইতে যাবেন, খেয়েছো বন্ধু গো, কোন সময় এসেছ, ভালো আছো গো। এক এক জায়গায় এক এক মধু। আবার ঢাকা যাবেন, আবে হালা খাইছ, তোর বাবা হালা ভালো আছে, পোলাও হালা বাপো হালা। হালাটা একটা মোহাব্বতের শব্দ, এটা কিন্তু ওখানে গালি না। যেমন আমাদের সাথে ঢাকায় এক ছেলে পড়তো, তো সব ছাত্রদেরকে শালা বলা শেষ। পোলাপানে বিচার দিছে ওর নামে, কয় হুজুরে যারা দেখে হেরে শালা কয়। হুজুর কয় এদিকে আসো, তুমি বলে সবারে শালা কয় কোন হালা আমার নামে বিচার দিছে? ওতে বুঝেই না এটা যে তার মুখ থেকে বেরোচ্ছে। সরল মানুষ। ওর নাম ছিল কাউসার। আমাদের হুজুর 2 দিন মাগরিবে সূরা কাউসার পড়ছে, ও 3য় দিন হুজুরে ধরছে, কালকার থেকে আর আপনি হালায় আমার নামে সূরা পড়বেন না। আমার ছোট ভাই রাগ করছে, কালকা থেকে সরোয়ার কইবেন। হুজুরে কইতেছে, ও কইবেন ইন্না আতইনা কাল সরোয়ার। হুজুরে কয় পাগল আইলো কোত্থেকে? কয় সরোয়ার মানে কয় আমার ছোট ভাইয়ের নাম সরোয়ার, আপনি আমারে 2 দিন ডাকছেন কে? এরকম সরল মানুষও বাংলাদেশে আছে। এরা অনেক সরল, এরা অনেক ভালো, ঠিক কিনা? মসজিদে পড়ে থাকে কিছু ভালো মানুষ আছে না? 5 ওয়াক্ত কোথায় থাকে? মসজিদে। এরা আল্লাহর ওলি। এরা আল্লাহর কি ওলি। নিজ হাতে কাজ করে, খেতে কাজ করে, এরা আল্লাহর ওলি। আর ঘরে বৈশা বৈশা যারা পেট বানায় এরা উলি। এরা ওলি না। ওলিরা কাজ করে খাবে, রাসূলের সুন্নাহ। আল কাসিম হাবিবুল্লাহ সবচেয়ে বড় ওলি উম্মতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলের পরেই যার মর্যাদা, তিনি সব সময় কাজ করতেন, সব সময় কাজ করতেন। তিনি যখন খলিফা হলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন কুষ্ঠরোগী মসজিদ নববী থেকে একটু দূরে কে যেন প্রতিদিন এসে তার খেদমত করে যায়, তিনি জানেন না। আজকে তিনি তাসবিহ না পড়ে ওই মহিলার ঘরে ঢুকলেন, ঘর পরিষ্কার করলেন। খাওয়াতে যখনই গেলেন, মহিলা বলল, তুমি নতুন মানুষ, তুমি জানো না কেমনে খাওয়াতে হয়, তুমি একটু অপেক্ষা করো, প্রতিদিন যিনি খাওয়ান তিনি এখনই আসবেন। দরজার দিকে তাকিয়ে দেখে আবু বকর ঢুকছে। ওমর কেঁদে ফেললেন, আবু বকর, খলিফা হওয়ার আগেও তোমাকে হারাতে পারি নাই, খলিফা হওয়ার পরেও তোমাকে ভালো কাজে হারাতে পারি। মানুষের খেদমত করলেই আপনার উপর খুশি হবেন কে? হোক সে হিন্দু, অসুস্থ, তাকে খাওয়া, হোক সে বদ্ধ, হোক সে বেনমাজি, তাকে একটা লুঙ্গি দেন, আপনার উপর খুশি হবেন কে? দেওয়ার সময় আবার ওয়াজ করেন না, 10 পাই দেয়, 10 টাকার ওয়াজ করে দেয়, 10 টাকা এটা নেই, ভালো হয়ে চলবে, কিন্তু এটার ওয়াজের দরকার নেই আপনার। আপনি যখনই কোনো অভাবীকে দান করবেন, এমনি দান করে দেন, কার খুশির জন্য? সেখানে নসিহতের কোনো দরকার নেই। কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ। হৃদয়টাকে সংকীর্ণ করবেন না, সংকীর্ণতার কারণেই এক হুজুর আরেক হুজুরে গালি দেয়। এজন্য সংকীর্ণতা থেকে দূর করার জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি পেয়েছেন। যেমন মূসা আলাইহিস সালামের রাগ বেশি না কম? ফেরাউনের কাছে যখন বললেন, যান ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আল্লাহু আকবার। বলেন, ইয়া আল্লাহ, শুড আই রেকটিফাই হিম? আমি ফেরাউনকে পরিশুদ্ধ করব, আমি ফেরাউনকে দাওয়াত দেব, আমার মেজাজ তো গরম। কিরকম গরম মেজাজ মুসা আলাইহিস সালামের? মৃত্যুর ফেরেশতাকে এক থাপ্পড় মেরে চোখ ফেলে দিয়েছে, মাথার চুল দাঁড়িয়ে যেত, পাগড়ি ভেদ করে উপরের দিকে খাড়া হয়ে থাকত। যখনই তিনি ফেরাউনের দিকে তাকাতেন, ফেরাউনকে তো আমি মুসলমান চোখ নামা, মুসা আমার দিকে আসো না, আমি ঠিক হয়ে গেছি। আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউন, বলছে আল্লাহ আমার মেজাজ গরম। আল্লাহ বলেন নরম করে যাবা, ওয়াকুলা লাহুম কাওলাল লাইয়িনা, নরম কথা দিয়ে দাওয়াত দিবা।
এবার তিনি দোয়া করলেন, রাব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا والله আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। সংকীর্ণ সিনা নিয়ে দাওয়াতি কাজ করা যায়? আজকে একজন আরেকজনের বিরুদ্ধে গালিগালাজ আছে না নাই? কথা কন না কেন? যার মন যত ছোট সে তত বেশি গালি দেয়, যার মন যত বড় সে তত বেশি উদার। বাংলাদেশের 16 কোটি জনগণ যদি 1 লাখ দায়ীও হয়, 1 লাখ কোরআনের আহ্বানকারী হয়, তাও অভাব থাকবে, ঠিক কিনা? ঠেলাঠেলি করছেন কেন? কারো রিজিক তো কেউ খায় না, প্রত্যেকের রিজিক বন্টন করে দিয়েছেন কে? আমাকে এনএসআই এসবির বড় বড় দামি অফিসাররা বলছেন, স্যার আপনাদের বিরুদ্ধে কথা বলে কিছু হুজুর। আমি বললাম, কোন হুজুর? কয় হুজুর না মুজুর। আমি কেন মুজুর কইলেন? ওদের নাকি খাওয়াতে আপনি ভাগ বসাইছেন। আল্লাহ, আপনার খাওয়াতে আপনি খাবেন, আমি ভাগ বসাবো কেমনে? প্রত্যেকের রিজিক আল্লাহ বন্টন করে দিয়েছেন, ঠিক কিনা? গালি কাকুয়ে দেব না, বরং আদর করব। যেমন আমার চেয়ারম্যান ভাই এসেছেন, আমি যদি বলি ইসলামের শত্রু সাবধান, উনি কইবেন আপনিও সাবধান। এখন যদি আমি বলি আমার চেয়ারম্যান ভাই আজকে এটার জন্য অনেক কোশিশ করেছেন, ভাইও খুশি আমিও খুশি, একজনকে অ্যাপ্রিসিয়েশন জানাবেন।